আমার মুসলমান ভাইদেরকে আমরা কেমনে হেফাজত করতে পারি, আল্লাহর কোরআনকে কেমনে হেফাজত করতে পারি, রসুলের সুন্নাহকে কেমনে হেফাজত করতে পারি। আজকে আমার চোখের সামনে আমার রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, আজকে আমার চোখের সামনে আমার ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, আজকে আমার সামনে আমার দ্বীনকে অবমাননা করা হয়। ও মুসলমান ভাই আমার, যেই রসুল জিহাদের জন্য তার দাঁত মুবারককে শহীদ করলেন, যেই রসুল কোরআনের জন্য তার মুখের মধ্যে থাপ্পড় লাগানো হয়েছে, যেই রসুল তায়েবের ময়দানে এই দিনকে প্রাধান্য দেওয়ার জন্য তার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। আরে ভাই আমার রসুলের শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, যেই শরীরে একটা মশা বসার কোনো ক্ষমতা ছিল না, সেই শরীর থেকে কাফের মুশরিক বেঈমান রক্ত ঝরিয়েছে। আমার রসুল জিহাদের ময়দানে দাঁতকে শহীদ করেছে, আমার রসুলের মাথায় লোহার হেলমেট ভেঙে ঢুকে গেছে, এরপরেও তো রসুল জিহাদ করছে। ও ভাই আমার, সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিহাদ করতে পারে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআনকে প্রাধান্য দিতে পারে, আমরা তার উম্মত হয়ে আমার দ্বীনকে কেমনে হেফাজত করতে হবে, জিহাদের ময়দানে আমাকে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, সব কিছু করতে আমরা রাজি আছি। আমাদের একটাই কথা, আল্লাহ তাআলার জমিনে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তার দ্বীনকে হেফাজত করার, জিহাদের ময়দানে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পদে পদে নিয়ামত দান করছেন, প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত দান করছেন। এই নিয়ামত পেয়ে যদি আমরা শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কঠিন আযাবে গ্রেফতার করবেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। যে আমি আল্লাহ তাআলা আমার যেই বান্দাকে নিয়ামত দান করলাম, আমার যেই সমস্ত বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইল, তবু আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করল না, আমি আল্লাহ তাআলার নিয়ামতের গুণগান গাইল না, আমি আল্লাহ তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করলাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যতটুকু নিয়ামত দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া আমাকে আপনাকে সদা সর্বদাই আদায় করতে হবে। যে আল্লাহ তাআলা আমার দুইটা হাত দান করছেন, দুইটা পা দান করছেন, দুইটা চক্ষু দান করছেন, আমার সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এমনও তো মুসলিম ভাই আছে, রেল স্টেশন রাস্তার মাঝে দেখা যায় তারা রাস্তার মাঝে পড়ে আছে, কারো দুইটা হাত নাই, কারোর দুইটা পা নাই, কারো দুইটা চক্ষু নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার উপর ইহসান করে, আমার উপর মায়া করে আমার সব কিছু আল্লাহ তাআলা আমাকে দিলেন। যদি এই নিয়ামত পায়ে যদি আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে আপনাকে কঠিন আযাবে গ্রেফতার করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, বান্দাকে মাত্র কয়েক বছরের জিন্দেগির হায়াত দান করছেন। যে বান্দা দুনিয়ার মধ্যে আসবে, আমার বান্দাকে আমি বালা মুসিবত দিব, আমার বান্দাকে আমি সব কিছু দিব, আমার বান্দাকে আমি সুস্থতা দান করব, আমার বান্দাকে আমি অসুস্থতা দান করব। আমার যেই সমস্ত বান্দা সদা সর্বদাই আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, বিপদে পড়ার পর আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবে, সুখের সময় আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আমার ওই সমস্ত বান্দার জন্য দুনিয়ার মধ্যে কোনো পেরেশানি নাই, দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার মধ্যে আমার যে সমস্ত বান্দা আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করলো, আমি আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিল, এবং তাদের উপরে যত বালা মুসিবত দেওয়া হয়েছে, তাদের উপরে যত বিপদ দেওয়া হয়েছে, তাদের যত পরীক্ষা করা হয়েছে, আমার ওই সমস্ত বান্দা সব কিছুকে অতিক্রম করে আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করছে, তার কথার উপর অটল থাকছে, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দার জন্য সুসংবাদ দান করতে চাই। সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
যে আমার ওই সমস্ত বান্দার কোনো পেরেশানি নাই, আমার ওই সমস্ত বান্দার কোনো ভয় নাই। আমি আল্লাহ তার সাথে আছি। পুরা বিশ্ব আমার বিপক্ষে চলে গেলে আমার কিছু করার ক্ষমতা নাই। পুরা গোটা বিশ্ব যদি আমার বিপক্ষে চলে যায়, পুরা সারা বিশ্বের মানুষ আমার বিপক্ষে ষড়যন্ত্র করে, এরপরেও দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই যে আমি আমার বান্দাকে একটা পশম তার শরীর থেকে ছিঁড়ে নিবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন, দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহ তাআলা সব কিছু করছেন। ও বান্দা, তোমার দুনিয়ার মধ্যে পরীক্ষা করার জন্য পাঠাইছেন। দুনিয়ার মধ্যে আসার পর যদি আমি আল্লাহ তাআলার হইতে পারি, আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারি, আল্লাহ তাআলার দ্বীনকে মেনে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের হাজার হাজার ঘটনা খুঁজলে পাওয়া যায়। সারা বিশ্বের জগৎ বিশ্বের কবি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিপিবদ্ধ করতেছেন। একে দিদা মজার সাই রোদেবার কে পেশা মুদম্বর পালঙ্গে সওয়ার। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি একবার কোন জঙ্গলে ভ্রমণ করার জন্য বাহির হইলাম। কোন জঙ্গল ভ্রমণ করার জন্য আমি রওনা দিলাম। জঙ্গলের মধ্যে যখন আমি সাদে প্রবেশ করলাম, জঙ্গলের মধ্যে যখন আমি প্রবেশ করলাম, আমার সামনে এমন কিছু জিনিস ভেসে উঠলো। আমি এমন কিছু জিনিস দেখলাম, যেটা দেখার পর আমি শেখ সাদি অবাক হয়ে দাঁড়াই গেলাম। ভয়ে আমার গা কাঁপা শুরু হয়ে গেল। আমি আর কোনো কথা বলতে পারি না। আমি চোখে এমন জিনিস দেখলাম যে এক আল্লাহর ওলি, মাথার মধ্যে লম্বা টুপি পরা, শরীরের মধ্যে রাসূলের সুন্নাত দিয়ে মোড়ানো, সে বাগানটাকে ভ্রমণ করতেছে, জঙ্গলটাকে ঘুরে দেখতেছে। আমরা দুনিয়ার মধ্যে কোথাও আরোহণ করার জন্য আমরা যানবাহন ব্যবহার করে থাকি, লঞ্চ, স্টিমার, গাড়ি ইত্যাদি যাবতীয় যা কিছু আছে আমরা সব ব্যবহার করে থাকি। জীবজন্তুর পিঠে উঠি, আমরা গরুর পিঠে উঠি, মহিষের পিঠে উঠি, ঘোড়ার পিঠে সওয়ার করি। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওই দিন আমার সামনে এমন ঘটনা আসলো। আমি দেখলাম যেই বান্দা জঙ্গলের মধ্যে ভ্রমণ করতেছে, সে কোনো ঘোড়ার পিঠে বসে নয়, সে কোনো উটের পিঠে বসে নয়, সে কোনো মহিষের পিঠে বসে নয়, সে কোনো কিছুর পিঠে বসে নয়, একমাত্র সে বাঘের পিঠে সওয়ার করে সারা বাগানটাকে ভ্রমণ করতেছেন। আল্লামা শেখ সাদিটাকে বলে, ও ভাই, এটা কিভাবে সম্ভব হয়? যে বাঘ মানুষের হিংস্র, মানুষের ক্ষতি করে, সেই বাঘ কিভাবে তোমার গোলাম হয়ে গেল? ওই আল্লাহর ওলি ডাক দে বলে, ও সাদি, তুমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা হয়ে যাও, তুমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারো, তুমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করতে পারো, তাহলে সারা বিশ্বেও তোমার কিছু করতে পারবে না। দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, বাঘ কেন, সব থেকে হিংস্র প্রাণী তোমার গোলাম হয়ে যাবে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন একমাত্র বান্দার খেদমতের জন্য সৃষ্টি করছেন। আমাদেরকে সব থেকে উত্তম জাতি হিসেবে বানাইছেন, সেটাকে বলা হয় আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মুসলমান ভাই আমার, ও সাহাবে কিরাম, তোমরা শুনে রাখো, সারা বিশ্বের মুসলমান তো এমন হওয়া উচিত, সারা বিশ্বের মুসলমান তো এমন হওয়া উচিত যেমন আমার একটা শরীরের মধ্যে কোথাও একটা আঘাত লাগলে, কোথাও একটা ক্ষত হইলে আমি ব্যথা সইতে পারি না, আমার পুরা শরীরটা ব্যথা হয়ে যায়। একটা হাতের মধ্যে একটু কেটে গেলে আমার পুরা হাতটা ব্যথা হয়ে যায়, একটু পায়ের মধ্যে কেটে গেলে আমার পুরা পাটা ব্যথা হয়ে যায়। সারা বিশ্বের মুসলমান তো ভাই আমার এমন হওয়া দরকার যে আমার একজন ভাইয়ের শরীরের মধ্যে আঘাত করা হবে, আমার দিনকে নিয়ে কটূক্তি করা হবে, আমার কোরআনকে নিয়ে কথা বলা হবে, আমার রাসূলকে নিয়ে কথা বলা হবে, সারা বিশ্বের যত মুসলমান ভাই আছে আমরা সকলে গর্জে উঠে হুঙ্কার দিলে আল্লাহ তাআলা ওই বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। ও ভাই আমার আপনারা পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিনের ভাইদের উপর কি নির্মম নির্যাতন করা হইতেছে। ও
ও ভাই আমার, তাদের উপরে কিভাবে জুলুম করা হইতেছে। মায়ের সামনে ছেলেকে হত্যা করা হচ্ছে, মায়ের সামনে মেয়ের সাথে ব্যভিচারের মধ্যে লিপ্ত করা হচ্ছে, পিতার সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে। ও মুসলমান ভাই আমার, আমরা তো এখন আরামের মধ্যে ঘুমাইয়া আছি। আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছি, সুখে শান্তিতে পরিবার নিয়ে চলাফেরা করতেছি, 3 বেলা খাবার খাইতেছি, আরামে চলাফেরা করতেছি, কোনো পেরেশানি নাই। কিন্তু ভাই আমার ফিলিস্তিনের ভাই, আল্লাহ তাআলা তাদের কেমন ভাবে ইমানে পরীক্ষা করতেছেন। তারা সারা দিনের মধ্যে একবেলা খাবার পায় না, একটু খাবার মুখে দিবে, কোনো খাবার নাই। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলো খাবারের জন্য দৌড়ায়, খাবার নাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা তোমাদেরকে মুসলমানের সহযোগিতা করার জন্য বানাইলো, মুসলমানকে হেফাজত করার জন্য বানাইলো। আজকে আমাদের চোখের সামনে আমার ফিলিস্তিন ভাইদের উপরে নির্যাতন করা হয়, আমরা এখনো বাড়িতে বসে আছি। আমার ভাইদের উপর কি নির্মম নির্যাতন করা হয়, আমরা এখন হুঁশিয়ার হইতে পারলাম না। ওই ফিলিস্তিনি ভাইদের সামনে আমাদের আগায় যাইতে হবে। আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে মুসলমান বানাই পাঠাইছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, যে মুসলমান হইল মুসলমানের ভাই। আমার একটা ভাইয়ের গায়ে আঘাত করা হবে, আমি সহ্য করব না। আমার সামনে যদি আমার পিতার গায়ে আঘাত করা হতো, আমার সামনে যদি আমার মায়ের গায়ে আঘাত করা হতো, আমার সামনে যদি আমার সন্তানের গায়ে আঘাত করা হতো, আমি সন্তান হয়ে যেমন এটা সহ্য করতে পারতাম না, আমি পিতা হয়ে যেমন সহ্য করতে পারতাম না, তেমনি ভাবে ফিলিস্তিনে কেউ আমার মা আছে, কেউ আমার বোন আছে, কেউ আমার ভাই আছে। আমাদের চোখের সামনে আমরা প্রতিনিয়ত নিউজ দেখে যাই, আমাদের চোখের সামনে তাদের হত্যা করা হয়। সব থেকে বড় কথা, আল্লাহ তাআলা যে মসজিদুল আকসা মুসলমানের জন্য প্রথম কিবলা বানাইলেন, মুসলমানের জন্য প্রথম কিবলা বলা হয়, যেখানে আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ নেওয়া হয়েছিল। ওই মসজিদুল আকসা আল্লাহ তাআলা মুসলমানদের প্রথম কিবলা বানিয়েছেন, যেখানে হাজার হাজার নবী আসছে, হাজার হাজার নবীরা সেখানে আসছে। আজকে আমরা মুসলমান হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া এখন আমরা আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে হেফাজত করতে পারতেছি না, আমার মুসলমান ভাইদেরকে হেফাজত করতে পারতেছি না। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 104 নম্বর আয়াতে বলতেছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহ তাআলার দ্বীনকে চিন্তা করার জন্য জীবন দেয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত দেখতে পারো, কিন্তু তারা জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে, আল্লাহ তাআলা তাদের রিজিক দিয়ে থাকেন। ও ভাই আমার, আজকে দুনিয়ার মধ্যে আমি আসছি যে আল্লাহ তাআলা আমার সামনে আমার মুসলমান ভাইদের উপর নির্যাতন করা হচ্ছে, আমার সামনে আমার বোনের গায়ে হাত তোলা হচ্ছে, আমরা মুসলমান হয়ে কোনো প্রতিবাদ করতে পারতেছি না, আমার রাসূলের সুন্নাতকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আমার রাসূলকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে নানান কথা বলা হইতেছে, আমরা এখন চুপ হয়ে বসে আছি। আমরা তো জিহাদ করার জন্য পাগল হয়ে থাকি যে কখন আমরা জিহাদ করতে যাব, কিন্তু যখন জিহাদের সময় আসে, যখন আমাদের সত্যিকারের জিহাদ করা প্রয়োজন, এখন আমরা চুপ হয়ে বসে আছি। ও ভাই আমার, জিহাদ করতে হলে আল্লাহ তাআলার রাস্তায় আসতে হবে। ঘরে থেকে বসে আমি জিহাদ করতে পারবো না, মসজিদের মধ্যে বসে আমি জিহাদ করতে পারবো না। জিহাদ করতে হলে আল্লাহ তাআলার নাম নিয়ে ময়দানে এসে কাফের মুশরিক বেঈমানদের সাথে লড়াই করতে হবে। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে।
তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে হলে, আল্লাহ তাআলার দ্বীনকে চিন্তা করতে হলে মুসলমান ভাই আমার, ঘরে বসে থাকার সময় নাই। আল্লাহু আকবার স্লোগান তুলে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমার মুসলমান ভাইদের উপর যে নির্মম নির্যাতন করা হইতেছে, ওই নর পিশাচ ইসরায়েলের বিরুদ্ধে আমার আপনার উঠে দাঁড়াইতে হবে। ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, ইসরায়েলকে হিংসা করতে হবে। আমার আপনার একটা হুঙ্কার, আল্লাহ তাআলা হয়তো আমার ফিলিস্তিনি ভাইদের উপর শান্তি বর্ষিত করতে পারেন। ও মুসলমান ভাই আমার, আর সময় না, এখন আর ঘুমানোর সময় নাই। নিজেকে একটু সজাগ হন, জিহাদের জন্য প্রস্তুতি নেন। আজকে আমার মুসলমান ভাইয়ের উপর নির্যাতন করা হইতেছে, এমনও তো দিন আসতে পারে যেই দিন আমার উপরও নির্যাতন করা হবে। এজন্য আমাদের সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে যে যখনই আমাদের জিহাদের ডাক আসবে, যখন আমাদের ওলামায়ে কেরাম, যখন আমাদের ওলামায়ে কেরাম আমাদেরকে জিহাদ করার জন্য আহ্বান করবে, সদা সর্বদাই আল্লাহু আকবার ধ্বনি তুলে যেন আমরা সকলে জিহাদের ময়দানে হাজির হইতে পারি, সকলে যেন জিহাদ করতে পারি। আর যদিও আমি একা হই, যদি আমার ইমানের মজবুত থাকে, আমার ইমানের পাওয়ার থাকে, একজন মানুষের দ্বারা আল্লাহ তাআলা পুরো ফিলিস্তিনকে স্বাধীনতা দান করতে পারেন। এই জন্য আমাদের সদা সর্বদাই চেষ্টা করতে হবে যে আমার মুসলমান ভাইদেরকে আমরা কেমনে হেফাজত করতে পারি, আল্লাহর কোরআনকে কেমনে হেফাজত করতে পারি, রসুলের সুন্নাহকে কেমনে হেফাজত করতে পারি। আজকে আমার চোখের সামনে আমার রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, আজকে আমার চোখের সামনে আমার ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, আজকে আমার সামনে আমার দ্বীনকে অবমাননা করা হয়। ও মুসলমান ভাই আমার, যেই রসুল জিহাদের জন্য, যেই রসুল জিহাদের জন্য তার দাঁত মুবারককে শহীদ করলেন, যেই রসুল কোরআনের জন্য তার মুখের মধ্যে থাপ্পড় লাগানো হয়েছে, যেই রসুল তায়েবের ময়দানে এই দিনকে প্রাধান্য দেওয়ার জন্য তার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। আরে ভাই আমার, আমার রসুলের শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, যেই শরীরে একটা মশা বসার কোনো ক্ষমতা ছিল না, সেই শরীর থেকে কাফের মুশরিক বেঈমান রক্ত ঝরিয়েছে। আমার রসুল জিহাদের ময়দানে দাঁতকে শহীদ করেছে, আমার রসুলের মাথায় লোহার হেলমেট ভেঙে ঢুকে গেছে, এরপরেও তো রসুল জিহাদ করছে। ও ভাই আমার, সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিহাদ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআনকে প্রাধান্য দিতে পারে, আমরা তার উম্মত হয়ে আমার দ্বীনকে কেমনে হেফাজত করতে হবে, জিহাদের ময়দানে আমাকে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, সব কিছু করতে আমরা রাজি আছি। আমাদের একটাই কথা, আল্লাহ তাআলার জমিনে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তার দ্বীনকে হেফাজত করার, জিহাদের ময়দানে যাওয়ার তৌফিক দান করুক। জিহাদের ময়দানে যাইতে হবে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিহাদ করতে বলছেন। সারা বিশ্বে যদি আমার সাপোর্ট না করে, যদি একজন ব্যক্তি আমাকে সাপোর্ট করে, আল্লাহ তাআলা যদি আমাকে সাপোর্ট করেন, পুরা গোটা বিশ্বের মানুষ আমাকে কিছু করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর নবী হযরত ইব্রাহিম কেমন ছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বয়স, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার কাছে একদিন বলতেছেন, ও আমার পিতা, আমাদের রবকে, আমাদের সৃষ্টি করলো কে? আমরা তাকে দেখতে চাই, আমি আমার রবকে দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিলেন মূর্তি পূজারী, তার নাম ছিল আযার। সন্তানকে ডেকে বলে, ও আমার সন্তান, তোমাকে কালকে সকালে তোমার খোদার কাছে নিয়ে যাওয়া হবে, তোমার খোদাকে দেখানো হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশিতে আত্মহারা হয়ে আছেন, আগামীকাল সকালে আমি আমার খোদাকে দেখতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিলেন মূর্তি পূজারী। ওই জামানায় খোদা মানা হতো নমরুদকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা পরের দিন সকালে সন্তানকে নিয়ে গেলেন। পরের দিন সকালে সন্তানকে নিয়ে নমরুদের কাছে হাজির হলেন। সন্তানকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, ওই দেখো ওইখানে চেয়ারের মধ্যে যে বসে আছে, সে হইল আমাদের খোদা, সে হইল আমাদের রব।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বাবা, ও আমার পিতা, আমার যেমন দুইটা হাত আছে, আমার যেমন দুইটা চক্ষু আছে, আমার যেমন দুইটা পা আছে, আমার যেমন সব কিছু আছে, আমার যা কিছু আছে, ওই বেন্দারি তো সব একই আছে। আল্লাহ তাআলা আমাদের থেকে তো ভিন্ন হইতে পারেন, তাহলে সে আমাদের খোদা কেমনে হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বলে, ও আমার সন্তান, ঠিক আছে, তাহলে তুমি আরেকটা দিন অপেক্ষা করো, তোমার খোদাকে আমি দেখাবো, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের ভগবানকে আমি দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা পরের দিন সকালে মন্দিরে নিয়ে গেলেন। পরের দিন সকালে মন্দিরের মধ্যে হাজির হওয়ার পর ওই মন্দিরে সব থেকে বড় যে মূর্তি রাখা আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা যায় বলে, ও আমার সন্তান, ওই দেখো মূর্তি খাড়া করা হয়েছে, ওই দেখো 12টা হাত, ওই দেখো সব থেকে বড়, সে হইল আমাদের খোদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আমার পিতা, একে তো আমরা নিজে হাতে বানাই, কাদা মাটি দিয়ে বানাই, সে আমাদের খোদা কেমনে হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ রাগান্বিত হয়ে ধমক দিলেন যে এটাই আমাদের খোদা, এটাই আমাদের সব কিছু, তোমাকে খোদা বলে মানতে হবে। পরের দিন সকালবেলা বাচ্চার দরবারে নালিশ নিয়ে আসা হলো, ও বাচ্চা মহোদয়, বড় সর্বনাশ হয়ে গেছে, বড় ক্ষতি হয়ে গেছে। বাচ্চা প্রজাদের ডাক দেবে, ও প্রজা, কি হলো, এমন কি ক্ষতি হইল, তোমরা সকলে রাজ দরবারে নালিশ নিয়ে আসলা, কি হইল? সে ডাক দেবে, ও বাচ্চা, এমন একটা ঘটনা হয়েছে যেটা দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা হয় যে ওই মন্দিরে আমাদের যতগুলা মূর্তি আছে, সমস্ত মূর্তি রাতের অন্ধকারে কে জনে এসে ভেঙ্গে চুরমার করে দিয়ে গেছে। অবাক হয়ে গেলেন, ভেঙ্গে চুরমার করলো কিভাবে? বাচ্চা দৌড় দিয়া নমরুদ মন্দিরের সামনে হাজির হলেন। যায় দেখে সব থেকে বড় যে মূর্তি আছে, ওই মূর্তির ঘাড়ের মধ্যে একটা কোরাল ঝোলাই দেওয়া আছে, ওই মূর্তির ঘাড়ের মধ্যে একটা কোরাল দেওয়া আছে, ওই মূর্তির ঘাড়ের মধ্যে কোরাল ঝোলানো, বাকি সব মূর্তি গোলাম জমিনের মধ্যে পড়ে আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো যে মূর্তি কে ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বাচ্চা নমরুদ, ওই দেখো ওই মূর্তির ঘাড়ের মধ্যে কোরাল ঝোলানো, তার মানে সেই সমস্ত মূর্তি ভাঙছে। ইব্রাহিম ধমক দিয়ে বলে, এই বেটা, তুমি কি পাগল হয়ে গেছো? যে নিজে চলতে পারে না, নিজে কোনো কিছুই করতে পারে না, নিজে কোনো কিছুই করার ক্ষমতা নাই, তাহলে সে এতগুলা মূর্তি কেমনে ভাঙতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সে যদি নিজে কোনো কিছু করতেই না পারে, নিজে খাইতে না পারে, নিজে হাঁটতে না পারে, নিজে কিছু করতেই না পারে, তাহলে সে আমার খোদা কেমনে হয়? সে আমাদের খোদা হইতে পারে না। আমি আমার খোদাকে তালাশ করে আমি আমার খোদার অনুগত করব। নমরুদ রাগান্বিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাকে ডাকতে বলে, আছার, যাও তোমার সন্তানকে সামলাও, তোমার সন্তানকে হেফাজত করো, না হয় তোমার সন্তানকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করা হবে। যাও তোমার সন্তানকে তুমি এমন ভাবে বোঝাও সেজন্য আর আমার বিরুদ্ধে কোনো কথা না বলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাবন্দী করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাবন্দী করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাবন্দী করা হলো। ওই যে কারাবন্দীতে রাখা হয়েছিল, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করা হয়েছিল, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখা হয়েছিল, ওই কারারক্ষীর প্রধান যে দারোয়ান ছিলেন, ওই কারারক্ষী সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নমরুদ চিন্তা করলে ইব্রাহিম তো একটা বিপজ্জনক মানুষ, সে যেখানেই যায় তার ইসলামকে, তার ধর্মকে একজন করে গ্রহণ করাইয়া ফেলাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাকে আবার ডাকা হলো। পিতাকে ডেকে বলা হয়, ও ইব্রাহিমের পিতা, যাও তোমার সন্তানকে সময় থাকতে বোঝাও, না হলে তোমার সন্তানকে আমি দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বলে, ও বাচ্চা মহোদয়, আপনার হুকুমের উপর আমি অটল আছি,
আমার সন্তানকে আপনি চাইলে দুনিয়া থেকে বিদায় করতে পারেন। ও মুসলমান ভাই আমার, দুনিয়ার মধ্যে আমার কাছে সব থেকে আপনজন, আমার সব থেকে আদর স্নেহের মানুষ হইলেন আমার মাতা পিতা। দুনিয়ার মধ্যে আমার যা কিছু হয় সবাই যদি আমার বিপক্ষে চলে যায়, আমার মাতা পিতা আমার বিপক্ষে যায় না, আমার পক্ষে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা পিতার সন্তান, তার সন্তানকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই মুহূর্তেও সন্তানের সাপোর্ট করে না। রমরুত অর্ডার দেওয়া হলো, যাও ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করা হবে, ইব্রাহিমকে আগুনের মধ্যে পোড়াইয়া দুনিয়া থেকে বিদায় করা হবে, যাও আগুনে কুণ্ডলী তৈরি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে পোড়ানোর জন্য বিশাল বড় অগ্নিকুণ্ড বানানো হলো। অগ্নিকুণ্ডের পাশে একটা গাছ রাখা হলো, ওই গাছের উপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঁধে ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফেলাই দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুড়ে সারকার হয়ে যাবে। সুন্দরভাবে আয়োজন করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অমুক দিন আগুনের মধ্যে ফেলা হবে, অমুক সময় আগুনের মধ্যে ফেলা হবে, তোমরা সকলে একত্রিত হয়ে আসবা। সারা রাজ্যের মানুষ একত্রিত হয়ে আসলো। সারা রাজ্যের মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে, কিন্তু আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে আছেন। দুনিয়ার সারা বিশ্বের মানুষ যদি আমার পক্ষে চলে যায়, একজন আমার পক্ষে থাকলে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা বিশ্বের মালিক আল্লাহ তাআলা, সারা বিশ্বকে পালন করেন আল্লাহ তাআলা। সাত আসমান সাত জমিন সব কিছুর মালিক আল্লাহ তাআলা। সে আল্লাহ যদি আমাকে সাপোর্ট করেন, দুনিয়ার কোন মানুষের কোন সাপোর্ট আমার প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসা হলো আগুনের মধ্যে ফেলার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গাছের মধ্যে বাঁধা হলো। গাছটাকে এমন ভাবে রাখা হয়েছিল যে একজন ব্যক্তি যাবে গাছের পাশে দাঁড়িয়ে গাছটাকে ধাক্কা দেওয়ার সাথে সাথে গাছটা জমিনের মধ্যে পড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়বে। ওই গাছের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁধা হলো। আজহারকে হুকুম দেওয়া হলো, যাও গাছটাকে ধাক্কা দাও, আগুনের মধ্যে ফালাইয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা গাছের মধ্যে ধাক্কা দেয়, কিন্তু গাছটা জমিনের মধ্যে আর পড়ে না। একজন থেকে দুইজন দেওয়া হলো, দুইজন থেকে তিনজন, এইভাবে করতে করতে 300 জন মানুষ আসে, তবুও গাছকে ধাক্কা দিয়ে ফেলাইতে পারে না। নমরুদ অবাক হয়ে গেল, এই গাছটা একজন মানুষ ফেলাইতে পারতেছিল, তাহলে এখন 300 জন কেন পারতেছে না? নমরুদ তার মুশরিককে স্মরণ করলো, শয়তানকে ডাকলো, যাও ভাই এখন বুদ্ধি দাও, এখন আমি কি করতে পারি, এখন কি করলে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইতে পারি? ওই শয়তান ইবলিস এসে বলে, নমরুদ তুমি 300 মানুষ কেন 3000 মানুষ নিয়ে আসার পরেও তুমি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলতে পারবা না, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসে ইব্রাহিমকে রক্ষা করতেছে। ইব্রাহিমের গাছ ধরে আছে, একজন ফেরেশতা ধরে আছে, সারা গোটা বিশ্বের মানুষ আসার পরেও গাছকে ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফেলাইতে পারবে না। তখন নমরুদ ডাক দেবে, ও ভাই আজাজিল, ও ভাই ইবলিস, তাহলে আমি এখন কি করে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইবো? তখন ডাক দেবে, ও যাও তুমি এখানে এমন একটা জিনিস করো, এখানে তুমি মেলা উৎপাদন করো, এখানে তুমি মেলা বানাও, এখানে তুমি সবকিছু করো। এখানে সবকিছু করার পরে যখন তোমার রাজ্যের মধ্যে যত সুন্দরী সুন্দরী নারী রমণী আছে, যত যুবতী আছে, সকলকে তুমি একত্রিত করো, এখানে গান বাজনা বদ্যার আয়োজন করো। যেখানে অশ্লীল কাজ করা হয়, যেখানে নোংরা নোংরা কাজ করা হয়, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না, সেখানে রহমতের ফেরেশতা থাকতে পারে না। নমরুদের মুশরিকের কথা শুনে তার পরামর্শ নেওয়ার পর নমরুদ সারা বিশ্বের সুন্দর সুন্দর নারীকে বাছাই করে নিয়ে আসলো, ওইখানে মেলা কায়েম করলো, নর্তকী কায়েম করলো, যেখানে জিনা বেবিচার সব কিছু হয়তো।
ফেরেশতারা এখান থেকে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলাই দেওয়া হবে, আর কিছু সময় পর সামনে আগুন অপেক্ষা করতেছে। আমার আপনার যদি এমন একটা সময় আসে যে সামনে মৃত্যু, আমি যেদিকে যাই সেদিকে আমার মৃত্যু, আর কিছুক্ষণের মধ্যে আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, এমন সময় যদি কেউ আমাকে বলে, মুসলমান তুমি শোনো, তোমাকে তো আর 5 থেকে 10 মিনিট পর মৃত্যু দেওয়া হবে, তুমি যদি এখন ইসলামকে অস্বীকার করো, তোমার নবীর নামে একটা গালি দাও, তোমাকে 1000 টাকা দেওয়া হবে, তোমাকে 10,000 টাকা দেওয়া হবে, আমরা পিছু পা হব না, সাথে সাথে গ্রহণ করে নিব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলানো হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছুক্ষণের মধ্যে আগুনের মধ্যে ফেলা হবে। জিবরিল আমিন এসে বলে, ও ভাই ইব্রাহিম, তুমি যদি বলো আমি তোমাকে সাহায্য করি, তোমাকে আগুন থেকে বাঁচাইয়া দিই, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ও ভাই জিবরিল, তুমি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছো নাকি নিজের কাছে এসেছো? বলো ভাই, তোমার কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারতেছি না, তোমার কষ্ট আমি আর সইতে পারতেছি না, আমি আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে তোমাকে বাঁচানোর জন্য দুনিয়ার মধ্যে আসলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও জিবরিল ভাই যাও, আমার আল্লাহ যখন আমাকে সাহায্য করার জন্য তোমাকে পাঠাবে, আমি ইব্রাহিমের আগে কারোর সাহায্য নিব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলা হলো। ও মুসলমান ভাই, একটা কথার উত্তর দেন, আগুনের কি কোনো ক্ষমতা আছে? ক্ষমতা দেনওয়ালা কি আল্লাহ, সব কিছু করেনওয়ালা আল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলা হলো, আল্লাহ তাআলা আগুনকে হুকুম দাও, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন বলে, আল্লাহ কেমন ঠান্ডা হব? আল্লাহ তাআলা বলেন, ও আগুন তুমি এমন পরিমাণ ঠান্ডা হও যেখানে আমার ইব্রাহিমের কষ্ট যাতে না হয়। সারা বিশ্বের মানুষ আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, সবাই আমাকে মারতে চায়, সবাই আমাকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, সকলে ইহুদিরা চায় মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে তাদের ধর্মকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করবে। কারোর ক্ষমতা নাই, কারণ মুসলমানের পক্ষে আল্লাহ তাআলার সাপোর্ট আছে, আল্লাহ তাআলার কালাম আছে, রাসূলের ভালোবাসা আছে। ও মুসলমান ভাই আমার, আসেন আমরা সকলে একত্রিত হয়ে যাই, আল্লাহ তাআলা দিনকে জিন্দা করার শপথ নিই, আল্লাহ তাআলার দিনকে পরিচালনা করার শপথ নিয়ে কোরআন অনুযায়ী আমার জীবনকে মোড়াইয়া ফেলি। আল্লাহ তাআলার দিনকে কায়েম করতে হবে দুনিয়ার মধ্যে, তবেই শান্তি ফিরে আসবে। আল্লাহ তাআলা দিনকে প্রাধান্য দিতে হবে, আল্লাহ তাআলা দিনকে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলা কালামকে ধরতে হবে, এরপরেই কিনা দুনিয়ার মধ্যে শান্তি ফিরে আসবে। যখনই আমরা আল্লাহ তাআলা রাস্তা থেকে পিছু হটে আসব, তখনই আমরা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত সব কিছু হব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।